আমার সহ আপনার সহ নেই। আচ্ছা খান, বলেন পিঠা সম্পর্কে বলেন কিছু। চমৎকার আমাদের লুকমান স্যারের এবং আর কে জানি আচ্ছা ও লুকমান স্যারের সৌজন্যে ওনার হোমমেড পিঠা। আমি ধন্যবাদ জানাচ্ছি লুকমান স্যারকে ওনার আন্তরিকতার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে এবং পরিবারের আরো সদস্য যারা কষ্ট করে আমাদের জন্য এই শাঁসকালা পিঠা বানিয়েছেন, আমাদেরকে আপ্যায়িত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবার মধ্যে প্রফুল্ল দেখা যাচ্ছে, সবাই খাচ্ছে। আসলে অনেক পিঠা আছে, আমরা সিলেটে যারা আমরা বাড়ি আমরা সাধারণত এই পিঠাটা খুবই মিস করি। এই পিঠাটা আমাদের কুমিল্লাতে পিঠাটা মনে হয় বেশ জনপ্রিয় এবং আপনারা এই কুমিল্লার রেসিপি অনুসারে এখানে তৈরি করা হয়েছে এবং এর আগেও আমরা খেয়েছি চমৎকার এই পিঠা। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাজ্জাক স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্জাক স্যার খুব ব্যস্ত, উনি চলে যাবেন। যাই হোক, রাজ্জাক স্যারকে ধন্যবাদ, স্যার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম। ওকে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে খাওয়ার মধ্যে খালি কথা নাই, এই মানুষ খালি এত আন্তরিকতার সাথে কথা বলতে চাচ্ছি, কারণ এখানে দেখা যাচ্ছে কি পিঠা স্যারটা, পুরি পিঠা। পুরি পিঠা, এটা হলো ভাপা পিঠা, এটা আমি চিনি। এটা হলো ঝাল, হ্যাঁ কি বলেন, ঝাল পিঠা নাম কি? মানে এই যে আমরা এখানে 35 পিপলস, এতগুলো পিপলস এর জন্য ভাবি যে কত কোরিয়ালিটি নিয়ে এটা তৈরি করেছে। এই জন্য অল শর্টস অফ কি বলেন আমাদের অভিনন্দন ভাবির পক্ষে আজকে। আচ্ছা সব দিয়েছেন ভাবি রে। আচ্ছা ভেরি গুড। কইবেন না কিছু? আপনি তো ঘুরে রাখছেন তো, কইবেন কেমনে? বলতে হইব শীত তো মানে কাপড় পরি, একটু হেভি কাপড় পরলে গরম লাগে যায় আর হালকা হইলে শীত লাগে যায়, কিন্তু এই শীতের কথাটা ভুলে যায় যখন পিঠার দাওয়াত পাই, তখন আর এই শীত আর থাকে না, মনে থাকে না, এটা মনে থাকে না, না এগুলার কোনো খোঁজ থাকে না। পিঠার দাওয়াতটা পাই তো আজকে যিনি পিঠা আনলেন আমাদেরকে খাওয়াইলেন, এত আনন্দ দিলেন, উনাকে ওনার পরিবারকে যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আর আপনি যে আমার কথাগুলো ধারণ করলেন এই জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ। আমার কবি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, ওনার জন্য আরো ধন্যবাদ। ধন্যবাদ সবাই। কবি প্যাকেট লয়ে বইছে কেন? মুখ বন্ধ, কথা বলার সময় নাই। এই যে নায়কের খালি চেহারা বাড়তেছে দিন দিন। আজকে আসলে অন্য ভিন্ন রকম একটি আজকে মানে ব্রেকফাস্ট আমরা করলাম, মাশাআল্লাহ। অসংখ্য মোবারকবাদ আজকের যে যিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন। ওরের সাথী ভাইয়েরা যারা মিস করতেছেন, আপনারা আসলে এই পিঠা আর পাবেন কি জানি না, তবে নেক্সট হয়তো আবার আসতে পারে। আপনাদের সবাইকে অসংখ্য মোবারক, অসংখ্য ধন্যবাদ। এই যে এডমিন চলে যাবে ভারতে, আরে নেপালে, এই আমাদের বিদ্যুৎ রুবেল শাহ, রাজ্জাক ভাই যিনি আমাদের চলে যাবেন হোস্ট। ধন্যবাদ। আজকে সবাই খাবার নিয়ে ব্যস্ত, কারণ একটু ডিফারেন্ট আইটেম আজকে, সবগুলোর জন্য লোকমান স্যারকে ধন্যবাদ, সাথে ভাবিকেও ধন্যবাদ। আর এত সুন্দর আয়োজন যে আজকে দেখেন কোনো কথা নাই, সবাই মুখ বন্ধ, শব্দ শোনা যাচ্ছে। এই যে ম্যারাডোনা মাঠে আসে কিনা দেখাই যায় না, বুঝেই যাচ্ছে না ম্যারাডোনাকে, লাইন কি ধরছে এই মাথায় ওই মাথায়। তো আশা করি মুখ বন্ধ, খাবার শেষ না হলে মুখ খুলবে না, মুখ সবারই বন্ধ, মানে মুখ শুধু শব্দ করছে, খালি কাস 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 শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কথা বলার জন্য এখনো মুখ খুলে নাই। শিশু বক্তা খুবই অল্প কথা বলেছে, বেশি কথা বলে নাই। ম্যারাডোনার কথা বলা শুরুই করে নাই, মাঠে শুরু করে দেন। এই যে আসলে এই যে 4-5 বছর পিঠা বানাইতে আমার সারাদিন সারা রাত লাগছে। অবশ্যই যারা ঘরে বাইরে কাজ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেন ভবিষ্যতে আরো এরকম পিঠা খাইতে পারি সে প্রত্যাশা লেগে শেষ করছি। আরো খাইতো সবার মুখে মুখে খালি পিঠা দেন। এই নরসিংদী খালি পিঠা খায়, পিঠার জায়গায় নরসিংদী চুপচাপ করে খালি খায়, কথা কয় না। নরসিংদী কিন্তু পিঠার জন্য ভালো, ঠিক আছে? এই নরসিংদী কিন্তু পিঠার জন্য ভালো, ঠিক আছে? মেহমান না, ঠিক আছে। সবার মুখে খালি খানি। হ্যাঁ, আপনার নরসিংদীর দিকে পাঠাইতেছে।